ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না। কিভাবে ভিউজ বাড়ানো যায়, 100 ভিউজে কত টাকা পাওয়া যায়, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি। আমার সংসারের কাজের ফাঁকে আজকে ভিউজ বাড়ানোর 5টা ট্রিক্সের কথা তোমাদের সাথে আলোচনা করব বলে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, কী যে বলবো, এখন প্রচণ্ড গরম পড়েছে। যত দিন যাবে গরম আরও বাড়তে থাকবে। কি বলবো, গরমে কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাও যাই হোক, কাজ তো করতেই হবে। এবার এই কাজ করার মধ্যে দিয়েই আজকের ভিডিওর যে মূল কথা সেগুলো আমি তোমাদেরকে বলবো। অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই একদম ভিউজ হচ্ছে না, কিভাবে বলো তো ভিউজটা বাড়ানো যায়। আবার অনেকে প্রশ্ন করেছে যে 100 ভিউজেও কি টাকা পাওয়া যায়, তাহলে কত টাকা পাওয়া যায় ইন্ডিয়ান টাকায় বা বাংলাদেশি টাকায়। অনেকেই আমাকে কিন্তু এই প্রশ্নগুলো পড়েছে। যেহেতু এই প্রশ্নগুলো অনেকটা বেশি পরিমাণে এসেছে, তাই আজকের ভিডিওটা এটাই করব। আমি ভিউজ বাড়ানোর 5টা ট্রিকের কথা তোমাদেরকে বলবো। এটা কিন্তু সব ইউটিউবাররা বলতে চায় না, আমি বলতে চাই, কারণ আমি চাই আমি যেটুকুনি ভিউজ বাড়িয়েছি তোমরাও যেন একটু ভিউজ বাড়াতে পারো। তার জন্যই আজকের এই ভিডিওটা করা। আমি চাই আমি একটু উন্নতি করছি, আমার সঙ্গে সঙ্গে আর 5জনও যেন একটু উন্নতি করতে পারে। তাই জন্যই এই 5টা ট্রিক আমি তোমাদেরকে বলবো। আমিও কিন্তু এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু অনেকটা এগিয়ে গেছি, কিন্তু সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমি যখন ভিডিও শুরু করি তখন কিন্তু আমার ওই 20টা 30টা 60টা এরকম ভিউজ আসতো। আবার আস্তে আস্তে হাইয়েস্ট ভিউজ বলতে পারো 100 ছিল। আস্তে আস্তে কিন্তু আমার এখন 100 থেকে বলতে পারো 1000-এ দাঁড়িয়ে গেছে। আমার এখন মিনিমাম যদি কম ভিউজ হয় সেটাও কিন্তু 600-র উপরেই থাকে। তাই তোমরা এই ট্রিপসগুলো ব্যবহার করলে তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে প্রথম উপায়টা শুরু করি, যেটা হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল বানানো শেখো। আকর্ষণীয় থাম্বনেল বানালে তাহলে কি বলতো, ভিডিওটা লোকের চোখে পড়বে। কারণ সবার আগে ভিডিওটা চোখে পড়ে কিন্তু থাম্বনেলের দ্বারাই। কারণ সবাই কিন্তু তোমার ভিডিওটা প্রথমেই ঢুকে দেখা শুরু করে না। তারা থাম্বনেলটা দেখে যখন ভালো লাগে তখন মনে হয় যে না, এর মধ্যে একটু ঢুকে দেখি তো কী আছে। থাম্বনেলের লেখাগুলো একটু বড় বড় রেখা দাও। তার সঙ্গে ফটোগুলোকে একদম স্পষ্ট ফটো ব্যবহার করো। ওই আবছা আবছা ফটো দিয়ে থাম্বনেল তৈরি করো না। আর কি বলো তো, একটু আকর্ষণীয় লেখাগুলো দাও, যাতে একটু মানে কি বলতো আবেগপূর্ণ থাকে। তাহলে কি বলতো, মানুষ কিন্তু সেই থাম্বনেলটাতে ক্লিক করবে এবং একটু তোমার ভিডিওতে ঢুকে দেখার চেষ্টা করবে। এই থাম্বনেলটা ভালো তৈরি করার আগে চেষ্টা করো। এবার বলি 2 নম্বর উপায়, যেটা হচ্ছে শক্তিশালী টাইটেল দাও। শক্তিশালী টাইটেল বলতে তোমার চ্যানেলে তোমার যে ধরনের ভিডিও, সেই ভিডিওর সুন্দর সুন্দর টাইটেল দেওয়ার চেষ্টা করো। যে টাইটেলগুলো পড়লে পরে দর্শক এমনিতেই তোমার ভিডিও দেখতে চলে আসবে। টাইটেল যদি ভালো না হয় না, তাহলে ভিডিওতে ভিউজ আসা খুব চাপের বিষয়। অনেকে বলে যে ভালো ডেসক্রিপশান দাও, ট্যাগস দাও, অমুক দাও, তমুক দাও, ওইসব ভুল কথা। এই সমস্ত বিষয়টাকে একদম গুরুত্ব না দিয়ে তুমি টাইটেল, থাম্বনেল এগুলোর উপর বেশি বেশি করে গুরুত্ব দাও, দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। 100% গ্যারান্টি দেবো আমি। যাই হোক, আমি তৃতীয় উপায়টা বলি, যেটা হচ্ছে তোমার ভিডিওর প্রথম যে 5 সেকেন্ড সেটা খুবই গুরুত্বপূর্ণ রাখো। সেই গুরুত্বপূর্ণ অংশটাই তোমার ভিডিওর ভিউজ কিন্তু তোমার বাড়াবে। তুমি ভিডিও প্রথমেই যদি কোনো কথা না বলে, গুরুত্বপূর্ণ কথা না বলে ধপ করে শুরু করে দাও, তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগবে না। তখন কিন্তু তোমার ভিডিওটা ক্লিক করলেও অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটা বেশিক্ষণ দেখবে না। তুমি যদি তোমার ভিডিওর 5 সেকেন্ডে একটা গুরুত্বপূর্ণ কথা বলো, সেই কথার জেরে কিন্তু ভিডিও
দেখার জন্য দর্শক আরেকটু কিছু অংশ আগিয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক তোমার ভিডিওতে ভিউজ আসবে। এই 3টে টিপস কিন্তু একান্তভাবে যদি তোমরা ফলো করতে পারো, তাহলে তোমার ভিডিওতে দেখবে উন্নতি হবেই হবে। একটু চেষ্টা করো। সকলেই চায় যে সবার ভিডিও যেন একটু ভিউজ আসুক, কারণ অনেক কষ্ট করেই সকলে ভিডিও তৈরি করে। এবার যখন দেখে যে ভিডিওতে ভিউজ নেই, তখন কিন্তু খুব খারাপ লাগে। সেই খারাপ থেকেই কিন্তু সকলে আমাকে কমেন্ট করেছে, প্রশ্ন করেছে যে কিভাবে ভিউজ বাড়ানো যায়। তাই আমি অনেক ভেবে চিন্তেই কিন্তু তোমাদেরকে আমার এই বাস্তব যে সিক্রেট, যে আমি যেটা অ্যাপ্লাই করে একটু উন্নতি করতে পেরেছি, আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই জন্যই আজকের এই ভিডিওটা করা। এবার আমি চতুর্থ উপায় যেটা বলি, সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করো। নিয়মিত ভিডিও আপলোড করো, অন্তত সপ্তাহে 3 থেকে 4টে ভিডিও তো দাও। আমি কিন্তু সপ্তাহে 4টে ভিডিও দিই। হ্যাঁ, প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না, কারণ আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। সংসারের কাজ করে তারপরে ভিডিও করতে হয়, আর ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তাই হয় আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। আমি একদিন পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সপ্তাহে আমি 4টে ভিডিও দেওয়ার একদম চেষ্টা করি। ওই মাঝে মধ্যে হয়তো একটু আধটু ভুল হলে বা সময়ের কাজে অভাব হলে তখন কিন্তু 3টে ভিডিও দিয়েই থাকে। তোমরা কিন্তু এইটা চেষ্টা করতে পারো, একটুখানি নিয়মিত ভিডিও দাও, তাহলে দেখবে ইউটিউব বুঝতে পারবে যে এই চ্যানেলটা অ্যাক্টিভ, এই চ্যানেলে ভিডিও আসছে, তাহলে এই ভিডিওটা আমার একটু ইমপ্রেশনে পাঠাতে হবে, তাহলে দেখবে তোমার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসবে। এবার আমি সর্বশেষ যে উপায়টা বলবো, সেটা হচ্ছে একই টাইপের কন্টেন্ট করো। একই টাইপের কন্টেন্ট করার কিন্তু খুবই প্রয়োজন। আজকে তোমরা রান্নার ভিডিও করছো, কালকে তোমরা হচ্ছে গিয়ে লাইফস্টাইল ভিডিও করছো, পরশুদিন যদি তোমরা টাকা সঞ্চয়ের ভিডিও করো, এগুলো করলে কিন্তু হবে না। দেখবে আমার চ্যানেলে আমি কিন্তু টাকা সঞ্চয়ের ভিডিও করে থাকি, কারণ এই টাইপের ভিডিওই কিন্তু আমার চ্যানেলে চলে। লাইফস্টাইল ভিডিও করলে কিন্তু আমি তেমন একটা ভিউজ পাই না। ওজন্য আমি একই টাইপের ভিডিও করার চেষ্টা করি, যাতে করে দর্শকের কাছে সহজে পৌঁছায়, ইউটিউব যাতে সহজে বুঝতে পারে যে হ্যাঁ, এই ভিডিওটা এই মানুষদের কাছে পৌঁছতে হবে। ওই তাতে কি হয়, ওই ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু ইউটিউব তাদের কাছে পৌঁছে দেয়। তাতে করে কি হয়, ভিডিওর ভিউজটা কিন্তু ভালো আসে। যাই হোক, এবার বলি 5 নম্বর পয়েন্টের কথা, যেটা হচ্ছে কমেন্ট। কমেন্টও কিন্তু একটা ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ায়। তাই এমনভাবে ভিডিও তৈরি করো যাতে করে ভিডিওতে তুমি বলবে যে এই বিষয়টা কে দেখেছো তারা একটু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই কথাগুলো বললে কি, কেউ যদি তোমার ভিডিওতে কমেন্ট করে, তাহলে কি হবে, কমেন্টের দরুন তোমার ভিডিওর কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। তখন কিন্তু এঙ্গেজমেন্ট বাড়লে অটোমেটিক কিন্তু ভিউজ বাড়বে। এই 5টা যে উপায় আমি বা ট্রিক্স তোমাদেরকে আমি বললাম, এই 5টা ট্রিক্স যদি তোমরা ফলো করতে পারো না, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবেই। সেই দিকে ওই চারিদিকে কে কী বলছে, কী কন্টেন্ট ক্রিয়েটার কী বলছে, চারিদিকে না ঘুরে নিজের কন্টেন্টের উপর একটু মন দাও, তাহলে দেখবে তোমার কন্টেন্ট ভালো হলে অটোমেটিক ভিউজ তোমার আসবেই। পরিষ্কার পরিচ্ছন্ন কন্টেন্ট করো, আবছা আবছা কন্টেন্ট করো না। ওই অনেকের ভিডিওতে আমি দেখি কি আবছা কন্টেন্ট করে ফেলে, ভিউজে রান্নার ভিডিও দিচ্ছে, ধোয়া উড়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, সেটা ছেড়ে দিল। এরকম করো না, মন দিয়ে ভালোভাবে কাজ করো, যাতে লোকের কাছে পৌঁছলে তোমার দেখতে ভালো লাগে, বোরিং না লাগে, তাহলে তো ভিডিওতে ভিউজ আসবে না। যাই হোক, অনেক কথাই বললাম, আমার কাজবাজ প্রায় শেষ। সংসারের কাজ শেষ করে এই যে বসে পড়েছি মেশিনে কিছু মাল, বেশ কয়েকদিন ধরে একই মাল করে চলেছি। বলতে পারো এই কাজের সাথে সাথে কিন্তু অন্য কাজ করেছি বলে এটা তেমন করে উঠতে পারছি না। আর অনেকে আমাকে কমেন্ট করো যে 100 ভিউজে দিদিভাই কত টাকা পাওয়া যায়। আমি বলি 100 ভিউজে কিন্তু ওই বলতে পারো ডলার হিসাবে 10 সেন্ট পাওয়া যায়। ওইটা হিসাব করলে দেখা যায় ওই আমাদের ভারতীয় টাকায় 8 টাকা, আর বাংলাদেশি টাকায় হয়তো 12 টাকা, এই বেশি পাওয়া যায় না। এই কমেন্টটা আমি বেশি পাই, তারও উত্তরটা আমি দিয়ে দিলাম। আর কথা বলতে বলতে শেষে চলে এসেছি।
যদি কোনো নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, ঠিক সেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, আজকের মতন আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। আবার একটা নতুন ভিডিও দেখা তোমাদেরকে অনুরোধ করে গেলাম। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।